আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি দুবাইতে মেরিনা গিয়েছিলাম। এখানে একটা ওয়েডিংয়ের কাজ চলছিল ইন্ডিয়ান পাঞ্জাবির। তো সেখানে গিয়েছিলাম, আমরা 3জন লোক গিয়েছিলাম। সকাল সকাল চলে গেলাম এখানে। তাই অনেকটা হাঁটতে হচ্ছে, কারণ যেতে হবে জাহাজে চলবে ওয়েডিংয়ের কাজ, ফটোশ্যুট প্লাস ভিডিওগ্রাফি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। কি করব, কারণ এখানে তো কোনো গাড়ি নাই, গাড়ি দেওয়া অ্যালাউ নাই। তো হেঁটে হেঁটে চলে যাওয়া হচ্ছে। তো এখানে গেলাম, গিয়ে দেখলাম এখানে দৃশ্য এবং সিনারিগুলি অ্যামাজিং, অনেক সুন্দর লাগলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে এখানে দৃশ্যগুলো। এখানে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা ফিট করা। এখানে ভিডিও করা অ্যালাউ নাই, মূলত এখানে ফটোগ্রাফি এবং ভিডিও করার অ্যালাউ নাই। তাই এই জন্য মোবাইলটা নিচে দিয়ে ভিডিও করে করে যাচ্ছি। তো এখানে শুধু সুন্দর বলতে দুবাইতে সব কিছু খালি বিল্ডিংয়ের উপরে, ডিজাইনের উপরে দুবাইতে সব কিছু সুন্দর, এই আর কি। তো তাকে টাকা পয়সা অনেক, এই জন্য রাস্তার সাইডে চারিপাশে ফুলের বাগান, বিভিন্ন কাজ, বিভিন্ন কারুকাজ তারা করে থাকে। এই জন্য দুবাইতে মানুষ অনেক বলে খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে কি সুন্দর, আমাদের দেশের মতো তো আর সুন্দর না। আমাদের দেশের মাঝে যে প্রাকৃতিক হাওয়া আসে, যেখানে যায় সেখানে গাছ, একজনের বাড়িতে গেলে এক গ্লাস পানি পাওয়া যায়। আর এখানে এক গ্লাস পানি কিনতে গেলে টাকা মিনিমাম 2 টাকা 3 টাকা লাগে। তো আমাদের দেশের মতো কিছুই না, দেশের মানুষের মতো মায়া কিছুই না। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা খুবই কষ্টে আছেন, যে আসলেই টাকা আসে এরকম কিছু না। কাজ করতে হয়, চলতে হয়। বিভিন্ন রাতের পরে দিন কিভাবে আসে সে একজন প্রবাসী বলতে পারে, দিনের পরে রাত কিভাবে আসে একজন প্রবাসী বলতে পারে। তো বিদেশ মানে হলো কষ্ট, কষ্ট ছাড়া বিদেশ করতে পারবেন না। বিদেশ আসলে ওখানে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক সহ্য করতে হবে। আমি যখন আসলাম 2021 সালে, আমি প্রায় 2টা বছর অনেক ধৈর্য এবং অনেক সহ্য করে রয়েছি। কি করব, এছাড়া আমার কোনো উপায় নাই। আসছিলাম, কিছু কিছু লোক আছে আমাদের দেশের, এত বেত্তমিজ বলার বাইরে। কিসের কাজ করব, এত পাওয়ার, এত সমস্যা। মানে তাদের আত্মীয় স্বজনের যদি কেউ লোক থাকে এখানে কোনো দোকানে, মানে পাওয়ারের জ্বালায় আর দোকানে কাজ করা যাবে না। এই জনের এই সমস্যা, এই জনের এই সমস্যা, বিভিন্ন বাজে কমপ্লেন করাতে আছে। তো কিছু কিছু আমাদের দেশের মহাজন আছে, খুবই ফালতু লোক, খুবই জঘন্য, যাই যেটাকে এটাই শুনে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোনো যাচাই বাছাই করে না। তো এসব, তাই কী করলাম, 2টা বছর অনেক সহ্য করে রইলাম। কি করব, আর কষ্ট ছাড়া তো কোনো উপায় নাই। 2 বছর আমাকে সহ্য করতে হবে। 2 বছর পর সহ্য করে বাস ক্যান্সেল করে দিলাম, চলে গেলাম ফ্রি ভিসাতে। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই ভালো আছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ।